প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ় ১৪৩২ বাংলা, ১২ মহররম ১৪৪৭ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, দুদক, জনপ্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা ৫৪৭ প্রস্তাবের ৪৩৬টিতে একমত বিএনপি। ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব, সংবিধান সংস্কারে ১৩১ সুপারিশের বেশিরভাগে সম্মতি। পুলিশ সংস্কারে চূড়ান্ত আলোচনা হয়নি, তবে র্যাব বিলুপ্তি সহ প্রায় সব বিষয়ে ঐক্যমত। এনবিআর আন্দোলনের ৬১ দিন, কাশিমবাজার কুঠির ষড়যন্ত্র। অভিযোগ গঠন বিষয়ে আদেশ ১০ জুলাই, ট্রাইব্যুনালে হাসিনার বিচার দৃশ্যমান। স্ত্রী মেয়ের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা, রাউজানে বোরকা পরে আসে খুনিরা। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, চট্টগ্রামের রাউজানে গুলিতে নিহত যুবদল কর্মী মোহাম্মদ সেলিমের ইনসেটে তার ছবি, মায়ের আহাজারি। জাতীয় পার্টির ৩ নেতাকে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জুলাই অভ্যুত্থান ধারাবাহিক বর্ণনায় বাংলা ব্লকেট কর্মসূচিতে স্থবির দেশ। কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে এনবিআর চেয়ারম্যান বলছেন, দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে সমকাল। সমকাল পত্রিকায় শিরোনাম করা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ ফেলের খেলা। এক বোর্ডে ৩০ জনের মধ্যে ২৯ জন ফেল, আর আরেক বোর্ডে ৩০ জনের মধ্যে ২৯ জন পাস। চূড়ান্ত ফল পুনর্বিবেচনার নিয়ম নেই, তবে শিক্ষা মন্ত্রণালয় চাইলে পুনর্বিবেচনা করতে পারে, নূরে আলম সিদ্দিকী বলছেন, সদস্য এনটিআরসিএ। যেভাবেই হোক বিশ্বকাপের মঞ্চে যেতে হবে। সমকাল কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে কথা বলার ফাঁকে নারী ফুটবল দলের অধিনায়ক আফইদা খন্দকার বলছেন, আমাদের নির্দিষ্ট একটা মাঠ দেওয়া হোক, একবার এক মাঠে যেতে হয়। নির্দিষ্ট একটা ট্রেনিং গ্রাউন্ড থাকলে প্রতিদিন অনুশীলন করতে পারতাম। গর্ভধারণের সিদ্ধান্ত নিতে পারেন না ৭৭% নারী। ইউএনএফির প্রতিবেদন, জুলাইয়ে কোনো যুদ্ধ হয়নি, তাই এ আইনে বিচার হয় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানি শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী বলছেন, অভিযোগ গঠনে শুনানি শেষ, আদেশ বৃহস্পতিবার। মুরাদনগরে ২ সন্তান সহ মা খুন, প্রধান আসামি গ্রেপ্তার হয়নি, বাদী নিরাপত্তাহীন। ১৩ মামলায় একজনকে গ্রেপ্তার করেনি পুলিশ। রাউজানে ১১ মাসে ১৫ খুন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বালুমহাল ও ইটভাটা নিয়ে সংঘাত। রোববার স্ত্রী সন্তানের সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা। উপজেলায় স্থায়ী আদালত স্থাপনে সব দল একমত, ঐক্যমত কমিশনের সংলাপ। জরুরি অবস্থা জারির পদ্ধতি বদলাবে, জরুরি অবস্থা রাজনৈতিক অপব্যবহার বন্ধ, ঐক্যমত। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে, ও প্রধান উপদেষ্টা বলছেন, পক্ষপাতহীন ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরুন। আটকে দিচ্ছে ইমিগ্রেশন পুলিশ, জামিন পেয়েও দেশের বাইরে যেতে পারছেন না শিল্পপতিরা, দেশের অর্থনীতিতে ধস নামার শঙ্কা। সানেম জরিপ, ভোটের মাঠে এগিয়ে বিএনপি, কাছাকাছি জামাত, এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এনসিপি ৩৮.৭৬%, জামাত ২১.৪৫%, এনসিপি ১৫.৮৪%, অন্যান্য ধর্মীয় দল ৪.৫৯%, জাতীয় পার্টি ৩.৭৭% এবং অন্যান্য দল পাবে ০.৫৭% ভোট। জরিপে অংশ নেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ মানুষ। তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে ৪০, উপরে ৬০%। শহর ও গ্রামের অংশগ্রহণকারী 50-50। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লন্ডন বৈঠকে ঠিক হয় ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন। জুলাই গণহত্যা, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই। মব জাস্টিসের প্রভাব বাড়ছে বলছে ৭১% তরুণ। ভরা মৌসুমে ইলিশের আকাল, ইলিশ মন প্রতি বিক্রি হচ্ছে ৭০,০০০ থেকে ১,১২,০০০ টাকায়, ফলে কেজি প্রতি দাম দাঁড়াচ্ছে ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা। বিতর্কিত হুদা কমিশনের উদ্যোগ বাস্তবায়নে তোড়জোড় নয়া ইসির। প্রবাসী এনআইডি কার্যক্রম, এবারের গন্তব্য ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ৯ দেশে কার্যক্রম চলমান, চলতি মাসেই শুরু হচ্ছে জাপানে। এই ছিল মানবকণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ত্রিমুখী চাপে সরকার, সচিবের পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত, ঝুলে আছে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পদোন্নতি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে বঞ্চিতদের, দোষর আখ্যা দিয়ে কারো চাকরিচ্যুতির দাবিতে সোচ্চার এক পক্ষ। সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে রাইট ট্র্যাকে উঠবে। ভোটের আগে শঙ্কা মব ভায়োলেন্স, নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি। নাটোরে পদযাত্রায় নাহিদ
শহীদ ও গণ অভ্যুত্থানে শহীদদের স্বীকৃতি দিতে হবে। সিরাজগঞ্জের পথসভায় গতকাল বক্তব্য রাখেন এনসিপি নেত্রী সামান্তা শারমিন। আন্দোলন দাবির হিড়িকে অতিষ্ঠ নগরবাসী 3 দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ঘেরাও। অনশনে 31 বছর আগে চাকরিচ্যুত আনসাররা স্বতন্ত্র তৃতীয় কলেজের দাবিতে মানববন্ধন, বিডিআর সদস্যদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। 3 দফা দাবিতে সোমবার রাজধানীর শাহবাগ থেকে পদযাত্রা করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সরকারি ভবন যমুনার দিকে যাওয়ার পথে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায় জামাত, গোলাম পরোয়ার বললেন। চট্টগ্রাম বন্দর এনসিটি হ্যান্ডলিং করছে ড্রাই ডক লিমিটেড। 17 বছর পর সরাসরি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কন্টেইনার হ্যান্ডলিং চলছে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে নয় দিগন্ত শিরোনাম করা হয়েছে বিএনপি 39, জামাত 22, এনসিপি 16 ভাগ ভোট পাবে। আগামী নির্বাচন নিয়ে সানেমের যুব জরিপ। রক্তরঞ্জিত জুলাই 7, বাংলা ব্লকেটে অচল সারা দেশ। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। ইসলামী এনজিও গুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান। মানবতা বিরোধী 5 অপরাধ, হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 10 জুলাই। সিলেটে মির্জা ফখরুল ইসলাম বলছেন, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। সাক্ষাৎকারে আতিফ বলছেন, জরুরি অবস্থা জারি হলে বিপ্লবী সরকার গঠন করে প্রতিরোধ করা হতো। সাক্ষাৎকার আবু হেনা রাজ্জাকি বলছেন, সংবিধান নেই, রাষ্ট্রপতিরও কোনো স্ট্যাটাস নেই, দেশ চলছে অলিখিত সংবিধানে। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। এফএসডিএস সংলাপে রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের অভিমত। আওয়ামী লীগ নেতা ইলিয়াস মোল্লার অডেল সম্পদের খোঁজে দুদক, নথিপত্র সহ তলব। কুমিল্লার 3 মামলা থেকে খালেদা জিকে অব্যাহতি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের নীতিমালা কাজ করবে না বলছেন গভর্নর। শ্রীলঙ্কায় প্রথমবারের মতো সিরিজ জয়ের চ্যালেঞ্জ। মৌলিক সংস্কার ও জুলাই সনদ ছাড়া বিকল্প চিন্তা নয়, নাটোরে নাহিদ ইসলাম বলছেন। এই ছিল নয় দিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, গণপিটুনিতে থামছে না হত্যাকাণ্ড। 75 জন জুলাই যোদ্ধার বিদেশে চিকিৎসা খরচ 78 কোটি 52 লাখ টাকা। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে আনার আহ্বান, পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা। ব্যাংক পরিচালনা পর্ষদে 50% স্বতন্ত্র পরিচালক নিয়োগ করতে হবে, গভর্নর বলছেন। ব্রাজিলে ব্রিক্স নেতাদের বৈঠকে ট্রাম্পের অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর শিরোনাম করা হয়েছে, নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার জিয়ারতে বিএনপি মহাসচিব বলছেন। ট্রাম্পের চড়া শুল্ক কার্যকরের সময়সীমা বাড়লো 1 আগস্ট পর্যন্ত। সব বিষয়ে একমত হওয়ার কিছুই নেই, আলী রিয়াজ বলছেন। জরুরি অবস্থা আইন সংশোধন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করায় একমতে বিএনপি। আসন্ন নির্বাচনে এগিয়ে বিএনপি, দ্বিতীয় জামাত, সানেমের জরিপ। জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। 3 নেতাকে অব্যাহতি। সীমা লঙ্ঘনকারী ছাড়া অন্যদের ভয় নেই, এনবিআর চেয়ারম্যান বলছেন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের নীতিমালা কাজ করবে না বলছেন গভর্নর। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।